অনেকে প্রশ্ন করেছেন এআই ভিডিও আপলোড করতে হয় তার নিয়মটা টোটালি বলেন, কারণ আমরা এআই ভিডিও নিয়ে কাজ করার কারণে আমাদের আইডিগুলো সাসপেন্ড হচ্ছে বা আমাদের রিচগুলো একেবারে ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা, যারা মূলত এআই ভিডিও করেন তাদের জন্য। তো আমরা অনেকে আছি যখন এআই ভিডিও ফেসবুকে আপলোড করতে যাই তখন কিন্তু এআই লেভেল যেটা আছে এটা কিন্তু কখনোই চালু করি না। তো আমরা ভিডিও যখনই আপলোড করব তখন এআই লেভেলটা অবশ্যই চালু করে নেব এবং টাইটেলগুলা ভিডিও রিলেটিভ দেওয়ার জন্য 99% আমরা চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের আরেকটা জায়গা আছে যেখান থেকে আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে, ইনফরমেশন। তো ইনফরমেশনের এখানে গেলে আমরা কি পাবো, দেখা যাচ্ছে অরিজিনাল ক্রিয়েটর, এই লেখাটা আমরা পাবো। একটা জিনিস মাথায় রাখবেন, যারা এআই কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু অরিজিনাল ক্রিয়েটর নয়। অরিজিনাল ক্রিয়েটর কারা আগে আপনাদের সেটাও বুঝতে হবে। মনে করেন আমি একজন মানুষ, আমি যে নিজের ফেস দিয়ে ভিডিও করছি, প্লাস আমার আশেপাশে কিন্তু আপনারা মাঠ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন সবুজ ঘাস কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইগুলা কি অরিজিনাল ক্রিয়েটর, সেটা হচ্ছে আমি এই আমার ফেস দিয়ে ভয়েস দিয়ে আমি কিন্তু ভিডিও করছি। আর আপনারা যারা এআই দিয়ে ভিডিও করছেন তাদের দেখা যাচ্ছে শুধুমাত্র একটা পিকচার দিয়েই আপনারা লিখে দিলে সেই ভিডিওটা অটোমেটিক্যালি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। তো বুঝতে হবে তার মানে আপনি এআই ক্রিয়েটর। তো এটা কিন্তু ইনফরমেশনে গিয়ে এটা অবশ্যই আপনাদেরকে এআই ক্রিয়েটর ওটা কিন্তু ওখানে অ্যাড করতে হবে। তো আমরা অনেকে আছি শুধুমাত্র এআই লেভেলটা চালু করার পরেই দেখা যাচ্ছে আমাদের কাজ শেষ, এটা মনে করেন। বিষয়টা এমন নয়, আপনার ইনফরমেশনে গিয়ে অবশ্যই এটা চালু করে দিবেন। আবার একটা আপু কিন্তু আমাকে সকালের দিকে ফোন দিছিল, সে আপুর হাজব্যান্ড সেনাবাহিনীতে জব করে। উনি আমাকে বলছিল যে ভাইয়া আমি তো এআই ভিডিও ছাড়ি এবং নিজের অরিজিনাল ভিডিও ছাড়ি, আসলে এই ক্ষেত্রে আমি কি করব। তো ওনাকে আমি ক্লিয়ার কাট বললাম যে আপু আপনি অরিজিনাল নিয়ে কাজ করলে অরিজিনাল নিয়েই কাজ করুন, যদি এআই নিয়ে কাজ করেন এআই নিয়েই কাজ করুন, একটার ভিতরে আরেকটা মিশানোর কোনো দরকার নেই, যার কারণে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তো উনি বলছে যে আমার নিজের ভিডিও অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে যখনই কমেন্ট করতে যাচ্ছি, তো এটা নিয়ে কি করব। তো ওনাকে বলছিলাম যে মেটা বিজনেস যে অ্যাপসটা আছে প্লে স্টোর থেকে, ওইটা আপনি হচ্ছে এই কমেন্টগুলো রিপ্লাই করবেন। তো লাস্টে ফিনিশিং উনি আমাকে বলছিল যে ভাইয়া এটা তো আমার পেজ নয়, এটা হচ্ছে আমার প্রফেশনাল আইডি, এটা আমি আসলে কিভাবে কি করব। তো অনেকে বললাম বিজনেস মেটাটা শুধু কাজ করে আপনার আছে ফেসবুক পেজে, এটা আইডিতে কোনো রকম কোনো কাজ করে না। তো বিশেষ করে আমরা যারা এআই নিয়ে কাজ করছি তাদেরকে সবসময় বলবো যেগুলো অন্তত প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। অনেকে মনে করেন যে ফাংশনগুলো এই অপশনগুলো শুধুমাত্র দিয়ে রাখছে, ফেসবুক কিন্তু এতটা এগুলো আপনি দিয়ে রাখছেন, এগুলো প্রত্যেকটারই কিন্তু কাজ আছে। এই কাজগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিলেই আমরা সবকিছু বুঝতে পারবো। আমরা অনেকে আছি দেখা যাচ্ছে একটা জিনিস জানা জিনিসও অনেক সময় ভুল করে ফেলছি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভুল থেকে সবসময় আমরা ভালো যেটা সেইটা কিন্তু শিক্ষা নেব। তো শিখার কিন্তু কোনো শেষ নাই। আমি একটা মানুষ, আমারও কিন্তু এত কিছু জানা তারপরও সব কিছু অজানা। আমি এমন সময় এমন ভুল করি, সেটা থেকে কিছুটা হলেও শিক্ষা নিয়ে থাকি। তো আপনাদেরকেও বলবো যারা ফেসবুকে কাজ করছেন তারা একেবারে আপডেট কন্টেন্ট দেন, যে কন্টেন্টগুলো সচরাচর এখনো ব্যবহার করিনি, এবং আপনারা সবসময় মানুষের ভিতরে গিয়ে কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন ওই কন্টেন্টগুলো ভালো একটা ফিডব্যাক দেবে। ফেসবুক সবসময় চায় যে পাবলিক প্লেসে গিয়ে আমরা ভিডিও করি এবং সেই ভিডিওগুলো অন্তত সবার মাঝে একটু ছড়াই দিই। আপনাদের যে উদ্দেশ্য নিয়ে কথা বলছি, যারা এআই নিয়ে কাজ করছেন অন্তত তারা একটু দেখে শুনে কাজ করবেন, কারণ যারা এআই নিয়ে কাজ করছে তাদের আইডিগুলোতে ইদানিং এসে বিভিন্ন রকমের কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।